নবীদের উত্তম সঙ্গী, যারা এই নবীগণ, শহীদগণ, সালেহীন, তারা তাদের সাথে কী করবে? হাসর নাসর হবে। কী কারণে? আল্লাহ এবং আল্লাহ রসুলের জীবন মতে কী করছে? গঠন করে আল্লাহ রসুলের ইত্তেবা করেছে, অনুকরণ করেছে তথা কোরআনকে হাদিসকে মেনে চলেছে। সুতরাং তারা নবীদের সাথে, সিদ্দিকগণের সাথে, সালেহীনদের সাথে তাদের হাসর নাসর হবে। সুবহানাল্লাহ, এটা আল্লাহ কালাম পাকে বলে দিয়েছে। সুতরাং আমরা আমাদের জীবনকে যেন কোরআন এবং হাদিস মোতাবেক গঠন করি, অন্যথায় আমাদের জীবন কী হয়? বরবাদ হয়ে যাবে। যদি হাদিস কোরআন না মানি, যদি হাদিস না মানি, দুটোটা মানতে হবে। আপনার তৌহিদও মানতে হবে, রেসালাতও মানতে হবে। যদি আমরা তৌহিদ মানি রেসালাত বাদ দিয়ে, তাহলে হবে না। সুতরাং তৌহিদ মানতে হবে, রেসালাত মানতে হবে। আবার রেসালাত মানে তৌহিদ মানে না, সুতরাং হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে তৌহিদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ রেসালাত। যদি রেসালাত মানি, কেউ তৌহিদ মানে তৌহিদ জানাতা, রেসালাত মানে জানে না। রেসালাত মানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহকে মানলে হবে না, রসুলকে মানতে হবে। এটা আল্লাহর কোরআন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ, দুটোটা মানতে হবে। একটা যখন বাদ দিয়ে দেবো আমাদের দুটোটা বরবাদ হয়ে যাবে। সুতরাং দুটোটা মানতে হবে, তৌহিদও মানতে হবে, রেসালাতও মানতে হবে। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ 12টি অক্ষর, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12টি অক্ষর, সর্বমোট 24টি অক্ষর। তাহলে তৌহিদ প্লাস রেসালাত দুটোটাই সমন্য আমাদের জীবন গঠন করতে হবে, অন্যথায় পথভ্রষ্ট হয়ে যাবো। আমরা কোরআন মানবো, হাদিস মানবো, তোমার আল্লাহ মানবো, রসুল মানবো। আল্লাহ আমাদেরকে সেই মোতাবেক নিজের জীবন গঠন করে অতিবাহিত করার তৌফিক দান করেন। আমিন। ও আখির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।